প্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন, প্রশ্নের ধারা ও মানদণ্ড সংশোধন ও পরিমার্জন করা হয়েছে। ডিসেম্বরে যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক তার একটা সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সে তার একটা সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে। এই সিলেবাস অনুযায়ী 100 মার্কের পরীক্ষা হবে, সবগুলো সাবজেক্টে, প্রত্যেকটা সাবজেক্টে 100 মার্কের করে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 3 ঘন্টা পরীক্ষা হবে। সেই তার একটা নির্দেশনা যে 2024 শিক্ষাবর্ষের শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত একটা নির্দেশনা প্রদান করেছে। তো আমরা একটু দেখব যে শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা পরিচালনার সাধারণ যে নির্দেশনাগুলো আছে, কি কি নির্দেশনা আছে। প্রথমে যে নির্দেশনাটা আছে, 2024 শিক্ষাবর্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম 2022-এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর ভিত্তিতে সম্পন্ন হবে। মূল্যায়ন কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা দুটি ভাগে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকদের দ্বারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করবে এবং প্রদত্ত প্রশ্নপত্রে যে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে সেই নমুনা প্রশ্ন অনুসারে প্রতিষ্ঠান তার প্রশ্ন তৈরি করে সেটা বার্ষিক পরীক্ষা গ্রহণ করবে। এটা আছে যে প্রতিটি বিষয়ের মূল্যায়ন মোট 100 নম্বরের হবে। এর মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে 30%, পরীক্ষার গুরুত্ব হবে 70%। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি অনুসরণ করবে। গ্রেড পয়েন্টের ভিত্তিতে এই বার্ষিক পরীক্ষার যে মূল্যায়নটা এটা নির্ধারিত হবে। যে শিক্ষণকালীন যে মূল্যায়ন নির্দেশিকাটা আছে সেটা আছে প্রতিটি বিষয়ের পাঠ্যপুস্তকে একক কাজ, জোড়ায় কাজ, পোস্টার, প্রেজেন্টেশন, যাবতীয় কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন আইটেম হিসেবে বিবেচিত হবে। শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক নির্দেশনা সহ যথাযথভাবে অনুসরণ করতে হবে। এই শিক্ষণকালীন মূল্যায়নের জন্য কিছু বিষয়ভিত্তিক যে প্রতিটা বিষয়ভিত্তিক অনুসারে নির্দেশনা প্রদান করেছে এনসিটিভি। সেই এনসিটিভির যে বিষয়ভিত্তিক নির্দেশনা, সেই নির্দেশনা অনুসারেই মূল্যায়ন করতে হবে। শিক্ষণকালীন মূল্যায়ন সংক্ষিপ্ত পাঠ্যসূচির আয়তাধীন শিক্ষণকালীন মূল্যায়ন যেসব কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং সেগুলো সামনে সম্পন্ন হবে, সেগুলো রেকর্ড যথাযথভাবে সম্পন্ন করতে। যেগুলো পূর্বে শিক্ষণকালীন মূল্যায়ন সম্পন্ন হয়েছে, যে সংক্ষিপ্ত পাঠ্যসূচির যে আয়তাধীন, সেগুলো সামনে সম্পন্ন, আর যেগুলো বাকি আছে সেগুলো সামনে সম্পন্ন করতে হবে। বার্ষিক পরীক্ষার মূল্যায়নের নির্দেশনা। বার্ষিক পরীক্ষা সংক্ষিপ্ত পাঠ্যসূচির প্রতিটি বিষয়ে 100 নম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা মোট সময় হবে 3 ঘন্টা। লিখিত পরীক্ষা প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশিকা, প্রশ্নের কাঠামো, মানদণ্ড, বিষয়ভিত্তিক নির্দেশনা বিস্তারিত দেওয়া আছে। অর্থাৎ বিষয়ভিত্তিক নির্দেশনায় প্রতিটা প্রশ্নের মানবন্টন, প্রশ্ন প্রণয়নের নির্দেশিকাটা কেমন হবে, মানবন্টনটা কেমন হবে, প্রশ্নের কাঠামোটা কেমন হবে, সেটা বিষয়ভিত্তিক নির্দেশনায় দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বার্ষিক পরীক্ষাটা কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা, এরকম একটা সিলেবাস দেওয়া আছে। বিষয়ভিত্তিক নির্দেশনা প্রদত্ত নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে। বিষয়ভিত্তিক যে নির্দেশনাগুলো দিয়েছে, প্রতিটা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটা সাবজেক্টে যে বিষয়ভিত্তিক নির্দেশনা দিয়েছে, এর বিষয়ভিত্তিক নির্দেশনার প্রত্যেকটা নমুনা প্রশ্ন দেওয়া আছে। সেই নমুনা প্রশ্ন অনুযায়ী প্রশ্ন কিন্তু তৈরি করতে হবে বার্ষিক পরীক্ষার জন্য, কিন্তু হুবাহু এই নমুনা প্রশ্ন নেওয়া যাবে না। লিখিত পরীক্ষার উত্তর লেখার জন্য পূর্বে ন্যায় বিদ্যালয় কর্তৃক প্রয়োজনীয় খাতা সরবরাহ করবে। যে বিদ্যালয় থেকে এগুলো যে খাতাটা সরবরাহ করা হতো আগে পরীক্ষার জন্য, সেই খাতাটাও সরবরাহ করবে। পরীক্ষা ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতিটা এখানে কিন্তু দিয়ে দিছে।
পদ্ধতিটা হচ্ছে শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটা বিষয়ে মোট নম্বর হবে 100। এর 100 নম্বর ধারাবাহিক শিক্ষণকালীন মূল্যায়নে 30% এবং লিখিত বার্ষিক পরীক্ষায় 70%। যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর 30 নম্বর, লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত 100 নম্বর, সেহেতু একজন শিক্ষার্থী একটি বিষয়ে বার্ষিক ফলাফল প্রস্তুত করার জন্য ওই বিষয়ে ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে তার লিখিত পরীক্ষার ক্ষেত্রে 70%, অর্থাৎ 100 মার্কের ভিতর লিখিত পরীক্ষায় 70% এবং বার্ষিক পরীক্ষা বা গ্রেড নির্ণয় করবে। প্রাপ্ত নম্বর যোগ করে গ্রেড নির্ণয় করবে। এখানে এটা উদাহরণ হিসেবে দেখেছে যে বাংলা বিষয় শিক্ষণকালীন মূল্যায়ন মোট 30 নম্বরের মধ্যে শিক্ষার্থী কয় প্রাপ্ত নম্বর 25 এবং লিখিত পরীক্ষা মোট 100 নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর 80। বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল গ্রেড নির্ধারণের ক্ষেত্রে ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে 25 নম্বরের সাথে লিখিত পরীক্ষা প্রাপ্ত 80 নম্বরের 70%, অর্থাৎ 80 গুণ 70% 56 যোগ করে বাংলা বিষয়ে তার প্রাপ্ত মূল নম্বর 25 যোগ 56, এটা বাংলা বিষয়ের শিক্ষার্থী কয়ের জিপি হবে। এনআইজিপি এর গ্রেড পয়েন্টও দিয়ে দিচ্ছে। বিষয়ভিত্তিক ফলাফল প্রদানের ক্ষেত্রে নম্বরের পরিসর গ্রেড পয়েন্ট ও লেটার গ্রেড 80 থেকে 100 হচ্ছে 5, গ্রেড পয়েন্ট 5, এটা এ প্লাস। 70 থেকে 79 গ্রেড পয়েন্ট 4, এটা এ মাইনাস। এ 60 থেকে 69 3.50, এটা হচ্ছে এ মাইনাস। 50 থেকে 59 3, এটা হচ্ছে বি। 40 থেকে 79 2 গ্রেড পয়েন্ট, গ্রেড লেটার হচ্ছে সি। 33 থেকে 39 1, লেটার গ্রেড ডি। 33-এর নিচে যে নম্বরটা আসবে সেটা হচ্ছে লেটার গ্রেড এফ হবে, ধরে নাও। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলছে যে একটি বিষয়ে সর্বনিম্ন ডি গ্রেড হলে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে, কিন্তু 3 বা ততোধিক বিষয়ে যদি শিক্ষার্থী ডি গ্রেড পায় সেক্ষেত্রে তার পরবর্তী শ্রেণীতে উন্নীত বা উত্তীর্ণ করতে পারবে না বা করা যাবে না। তবে বলছে যে শিক্ষকবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠাপিত বিষয় বিবেচনা তাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণের সুযোগ প্রদান করতে পারবেন। বিশেষ বিবেচনা বিষয়টি 2024 শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে। শুধুমাত্র 2024 শিক্ষাবর্ষের জন্য এই বিশেষ বিবেচনার বিষয়টি প্রযোজ্য হবে। যদি কিনা কেউ 3টা সাবজেক্টে ডি গ্রেড পায় তাহলে তার সেক্ষেত্রে শিক্ষক ও প্রধান শিক্ষক সমন্বয়ে এগুলো আলোচনা সাপেক্ষে তাকে বিবেচনায় রেখে ক্লাসে উত্তীর্ণ করতে পারবে। শুধু এই 2024 শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য রয়েছে। এবং যদি মাত্র একটি সাবজেক্টে সবগুলো সাবজেক্টে ভালো রেজাল্ট করে একটি সাবজেক্টে ডি পায় তাহলে সেক্ষেত্রে তার পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা যাবে। তো এইভাবে এটা ছিল বার্ষিক পরীক্ষার সিলেবাস, বার্ষিক পরীক্ষার যে প্রশ্ন কাঠামো কিংবা যে নির্দেশনা এবং প্রতিটা সাবজেক্টের যে নির্দেশনা, কিন্তু প্রতিটা সাবজেক্ট ওয়াইজ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশ্ন ধারাবাহিকতা কেমন হবে, প্রশ্ন কাঠামো কেমন হবে এবং সিলেবাস কোথা থেকে কোন পর্যন্ত কোন অধ্যায় পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষা সেটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা প্রতিটা সাবজেক্ট অনুযায়ী কিন্তু এসসিটিবি এটা প্রকাশ করেছে। এই বিষয়ভিত্তিক নির্দেশনা এগুলো প্রত্যেকটা সাবজেক্টের নমুনা কিন্তু দেওয়া হয়েছে, প্রশ্ন নমুনা। তো এই ছিল আজকের এই যে বিষয়ভিত্তিক বা নির্দেশনাটা আসছিল যে শিক্ষণকালীন মূল্যায়ন বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নির্দেশনা।